ইরানের পরমাণু ইস্যুতে দেশটির সঙ্গে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে দুই দেশের মধ্যে আবারও শুরু হয় আলাপ আলোচনা। এই আলোচনার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন খবর সামনে আসার পরই ইরানের ভয় কাঁপছে মধ্যপ্রাচ্যের 3 আরব দেশ। আর এতেই উভয় সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান ইস্যুতে উভয় সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, অন্যদিকে ইরানের সম্ভাব্য হামলার তীব্র বিরোধিতা করে আসছে আরব রাষ্ট্রগুলো। এছাড়া চলতি মাসের মাঝামাঝি সময়ে মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেন তিনি। এই সফরে 3 দেশের নেতারা ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যেন কোনো হামলা না চালায়। ইরানকে বাঁচানোর জন্য এই 3 আরব দেশ যুক্তরাষ্ট্রকে শুধু অনুরোধ করেনি, বরং মার্কিন বাহিনী হামলা চালালে সৌদি আরব, কাতার এবং আরব আমিরাতে পাল্টা হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কা থেকেই ট্রাম্পকে এই অনুরোধ করেন তারা, কারণ এই 3 দেশে মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে। এরই মধ্যে মার্কিন বাহিনীকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। তেহরান জানিয়েছে মধ্যপ্রাচ্যে 50,000 মার্কিন সেনা কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে কারো দিকে পাথর ছোড়া ঠিক হবে না। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে সেসব দেশকে চিঠি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওইসব দেশকে স্পষ্ট করে তেহরান জানিয়েছে ইরানের উপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন, যেমন হামলার সময় মার্কিন বাহিনী তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করলে তা শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে। এই ধরনের কর্মকাণ্ড তাদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। এরপরই ইরানি বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে যুক্তরাষ্ট্রের চেয়ে এখন ইরানে হামলা চালানোর ব্যাপারে বেশি আগ্রহী ইসরায়েল। যদিও মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। ট্রাম্প জানান ইরানের সঙ্গে তাদের পারমাণবিক আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে, তবে ইরান হুমকি দিয়ে রেখেছে তেহরানের উপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। শেখ ফরিদ, ATN নিউজ।